রানীগঞ্জের রোলার ওয়াটার সাপ্লাই বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তিতে এলাকাবাসী। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। জগন্নাথপুরের রানীগঞ্জের রোলার ওয়াটার সাপ্লাই দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন এলাকার হাজারো মানুষ। পানি সংগ্রহ করতে প্রতিদিনই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য অনেকে দূরের নলকূপ, টিউবওয়েল কিংবা অন্য এলাকার পানির উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুয়েরই অপচয় হচ্ছে। ব্যবসায়ী হলো সারা রানীগঞ্জ, যারা যেখানে গন্ডুপুর রানীগঞ্জ বাজার, বিশেষ করে রানীগঞ্জ বাজার বেশি সমস্যা হলো, কারণ সবাই তো আমরা বাসা বাড়ি লইয়া আছি। আমরা সাপ্লাই পানি থাকার কারণে আমরা বর্তমানে প্রাইভেট যেগুলো লাইন আসলো টিউবওয়েলের সাথে, এগুলো আমরা লাইন আমরা খুলে দিয়েছি। খোলার পরে ওখান থেকে প্রায় 1 সপ্তাহ ধরে আমরা সাপ্লাই পানি বন্ধ। তখন আমি যারা বিল তুলন তাই আমি 2 দিন আগে ফোন দিলাম, বলে ভাই কিতাবে সাপ্লাই পানি না এখানে। তাই কইলে ভাই আমরা তো আসলে পয়সা নাই, আমরা পয়সা দিয়ে খুলতে পারলাম না, বাক্কা টাকা ঋণ হয়ে গেছে, আমরা বেতন ঠিক করতে পারলাম না। আমরা 2 জন মানুষ, আমরা এটার দায়িত্বে আছি কর্মচারী, কিন্তু আমরা বেতন ঠিক করতে পাই না। এমন কারণ কিতা, তখন তারা কইলা যে আমরা বিল অনেক বিল আটক, প্রায় 7 লাখের উপরে মনে সম্ভবত, কম বেশি 7 লাখের উপরে গন্ডু পুরো বিল আটক। তখন তারা গেলে তারা আর বলে বিভিন্ন মাথা মাথা করে তারা দৌড় করে দেখায়, তারা বিল লইতে পারেন না, তার কারণে পানির যে সাপ্লাই জিনিসটা আটক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রোলার ওয়াটার সাপ্লাই বন্ধ থাকলেও সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বারবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে ও সন্ধ্যায় পানি সংগ্রহের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনে নদী বা পুকুর থেকে তুলনায় অল্প পানি সংগ্রহ করতে পারছেন। এতে রান্নাবান্না, খাবার পানি সংরক্ষণ, গোসল, কাপড় ধোয়া এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। আমরা তো এখানে 4 থেকে 500 পানির যে লাইন আছে, বিশেষ করে বাজারও যে ব্যবসায়ী হল আছে, আমরা প্রতি মাসের মাস আমরা পানির যে বিল আয় আমরা 200 টাকা হইলে আমরা প্রতি মাসের মাস বিল পরিশোধ করি। যে যারা দেয় না পানির বিল নিয়ম, তারা লাইন খাটতো 3 মাস দেখার বাদে পানির একটা কমিটি আছে, যেহেতু এলাকার মুরব্বী লই একটা কমিটি হয়েছে, কমিটির দায়িত্ব যারা পানির বিল দেয় না এরা লাইন খাটতা 3 মাসের ভিতরে 1, 2, 3 মাস সুযোগ দেওয়া যায়, এর বাদে আর এরা রাত দেখা যায় না। এর বাদে যারা পানির পয়সা দিল এরা এখানে পানি পাইতো না। এটা আমার কমিটির কাছে আমার অনুরোধ, বা আপনারা যারা আসেন গন্ডপুর, বাগমান, নারায়ণগঞ্জ বাজারের যে নেতৃবৃন্দ যারা আসেন, এই বিষয়টা তারারও হ্যান্ডেলিং করার দরকার আছে। আমি মনে করি অতি শীঘ্রই জেনারেল একটা মিটিং ডাকার দরকার, বিশেষ করে এই যে পানির বিষয়ে। কারণ পানি ছাড়া তো, পানির অপর নাম জীবন, পানি ছাড়া কোনো মুহূর্তেও চলা যেত না। অনেক পরিবার বাধ্য হয়ে বিভিন্ন স্থান থেকে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করছে, যা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। স্থানীয়দের মতে, বিশুদ্ধ পানির সংকট দীর্ঘায়িত হলে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। নিরাপদ পানির অভাবে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড সহ পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর দাবি, রোলার ওয়াটার সাপ্লাই কেন বন্ধ রয়েছে এবং কবে নাগাদ পুনরায় চালু হবে, এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা দ্রুত সমস্যার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তো আসলে এই পানি সাপ্লাই পানি উদ্বোধন হওয়ার পর থেকে অর্ডার অফিস সবই ডিফেন্স সাপ্লাই পানি উদ্বোধন হওয়ার পরে অনেকের ডিপ কল বন্ধ হয়ে গেছে, চলে না। আর এখন বাজার সব ব্যবসায়ী পানির উপরে ডিফেন্স। এখন কি কারণে আজকে 7-10 দিন ধরে সাপ্লাই ট্যাঙ্কিটা বন্ধ জানি না। আর কত জায়গায় 2-3 মাস আগে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, কমিটির পদক্ষেপ এটা আসলে বুঝলাম না। আমরা সাপ্লাই পানি দ্রুত চালু হওয়ার লাগে আমরা বাজার ব্যবসায়ীরা কমিটির গেছে আর প্রশাসনের গেছে আমরা আকুল আবেদন, তাড়াতাড়ি যাত্রীরা চালু হয় আর ব্যবসায়ীরা উপকৃত হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার, তাই এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা দীর্ঘদিন বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম বলেন, পানির সাপ্লাইটা বিশেষ করে রানীগঞ্জ এরিয়া যেটা আছে, এটা বর্তমানে গাঁওয়ের মধ্যে গাঁওদের কাছ থেকে টাকাগুলো তুলতে পারছে, তারা এটা দায়িত্বে আছে, তুলতে পারছে না, পানিটা তারা দিতে পারে। বিশেষ করে বিগত 3 দিন আগে আমরা বুঝতাম, এলাকাবাসী নিয়ে বুঝতাম, এলাকাবাসী নিয়ে বোয়ার পরে আমরা তারা কাছে জানছি বিষয়টা কিন্তু পানি নিতে চাই না বা পানি দিতে পারবে না। তারা হইলো আমরা গাঁও 550 মাঝে আমরা 200-250 গাঁও গেছি আমরা
পয়সা পাই বিদায় এই টাকা দিয়ে আমরা খাবার করতে পারলাম না, এই পয়সা দিয়ে আমরা চালাইতে পারলাম না। এটা যেটা কইছো এইটা এইটা এই এই কথাটা উদ্যোগী হলে এটা যত মিটিং জন্য প্রস্তাব হয়েছে বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আপনার একটা বলবো আগামী বুধবার একটা মিটিংটা হোক, যা গ্রাহক আছে সব গ্রাহককে দাওয়াত দিবা, এলাকার গণ্যমান্য রাজনীতিবিদ বা সামাজিক যারা আছে সবাই মিলে আমরা বুঝিয়া আমরা একটা সিদ্ধান্ত নিতে, ওখানে এইটাই সরকারি একটা সম্পদ। এই সম্পদটা যদি যেহেতু আমরা পাইছি অনেক বিনিময়ে পাইছি, তাই থেকে এখন যদি আমরা হাতে লাগাইতে পারি না তাহলে আমরা ব্যর্থ। পেশি শক্তি ব্যবহার করে আছে এই ধরনের আছে যারা আছে এরা প্রায় জন্য পয়সা নেই গেলে তারা পয়সা চায়।